একটা কথা মাথায় রাখবা, তুমি যদি ঘরের পরিচিত কমন সেই এনভায়রনমেন্টে সেই পড়া টেবিলে বসে সে একই গোয়াল ক্লক, একই ঘড়ি, একই বই, সবকিছুর মধ্যে তুমি যদি একটা রিডিং টেস্ট দিয়ে যদি এখন 40-এ তুমি 30 পাও, পরীক্ষার সময় এটা চলে আসবে 23-এ, এটা চলে আসবে 23-এ। এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। সো 30টা কেন পাচ্ছ, কেন আরো বাড়তেছে না, কেন কি হচ্ছে না, এত রিল্যাক্স ব্রেইনে, এত রিল্যাক্স জায়গাতে? আর যারা আমরা অনলাইন ক্লাস করতেছি তাদের এই অনলাইনের জন্য দেখা যাচ্ছে পরীক্ষার হলের জায়গাটা থাকে না। এই জন্য আমি বলি যে মক টেস্ট গুলো তোমরা একটু কোন একটা হলে যাই দাও মক টেস্ট গুলো। অনলাইনে মক টেস্ট দিলে আসলে ওটা না ইফেক্টিভ হয় না, এটা আমার মতে। যার জন্য আমরা কিন্তু আমাদের কোর্সের মধ্যে মক টেস্টটা রাখি না। প্রতিদিন যে হোমওয়ার্ক গুলো আছে সেগুলো মক টেস্টের মতোই। তো সেগুলো এমনিতেই করতেছো, অমনিতেও করতেছো, টাইম ধরেই করতেছো। তো মক টেস্ট দিলে একই জিনিসই হবে ঘুরে ফিরে। আমার কাছে মনে হয় যে মক টেস্ট দেওয়ার জন্য তুমি একটা এনভায়রনমেন্টে যাও যেখানে বেঞ্চ আছে, যেখানে ঘড়ি আছে, যেখানে ইনভিজিলেটর ঘোরাঘুরি করতেছে, যেখানে টাইম প্রেশার আছে, যেখানে ফ্যান বাতাস শুনতেছো বা এসির বাতাস শুনতেছো, আশেপাশে অন্যরকম দেখতেছো। এরকম একটা পরিবেশে তুমি পরীক্ষাটা দাও, এরকম একটা পরিবেশে পরীক্ষাটা দাও, 7টা 8টা হোয়াট এভার ইট ইস দাও। তারপর নিজের লেভেলটা জাজ করো। সো কিছু কিছু জিনিস আছে মাথায় রাখবে, শুধু পড়লেই হলো না, শুধু পড়া বুঝলেও হলো না। সেই জিনিসগুলোকে আলটিমেটলি পরীক্ষার হলে দিয়ে খেলা শেষ করার একটা ভালো কিন্তু জায়গা আছে।